হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ কোন মানুষ ছিলেন না। তিনির জন্ম হয়েছিল খানায় কাবা ঘরের ভিতরে। কোন ঘরের ভিতরে? যেই কাবা ঘর পশ্চিম দিকে আছে, যেই কাবার দিকে ফিরিয়া আমরা সিজদা দেই, নামাজ পড়ি, এই ঘরটার ভিতরে শুধু হযরতে শেরে খোদা মাওলা আলী জন্মগ্রহণ করছে। কোন নবী রাসূল এই জায়গায় জন্মগ্রহণ করে নাই, কোন সাধারণ মানুষও এই ঘরটার ভিতরে জন্মগ্রহণ করে নাই। তাফসীরের কিতাবে আসছে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, খানায় কাবা ঘর যেই জায়গায় আছে এই জায়গার মাটি দ্বারা আদম নবীর সৃষ্টি করেছে। কিন্তু তখন তো এই কাবা ঘর ছিল না, তখন কিন্তু এই জায়গা থেকে মাটি নিয়ে আদম নবীর সৃষ্টি করেছিল। এই মাটির সাথে পৃথিবীর আরো 61 জায়গার মাটি আইনা মিশ্রিত করে আদম নবীর সৃষ্টি করেছিল। কিন্তু আমার নবী বলেন, এই কাম করেছেন আমার আল্লাহ তাআলা, কিন্তু এখানে এই ঘরের সাধারণ কোন মানুষ এই ঘরের ভিতরে জন্মগ্রহণ করে নাই, যার নাম হযরতে শেরে খোদা মাওলা আলী। তিনি যেই ঘরে জন্মগ্রহণ করছেন এই ঘরটার নাম হচ্ছে খানায়ে কাবা। ঠিক কিনা বলেন? আপনি আমি জন্মগ্রহণ করেছি কোন না কোন ঘরে, অথবা কোন হসপিটালের বেডে। ঠিক কিনা? এ আমার বাবারা মন দিয়া বসেন, এই ঘরে কেন তিনি জন্মগ্রহণ করলেন, তার কারণটা কি? আমার নবীর বয়স তখন, ও আমার বাবারা, আমার নবীজির বয়স তখন প্রায় 22 থেকে 23 বছর বয়স, মতান্তরে 17 কি 18 বছর জাহিরি বয়স। সুবহানাল্লাহ বলেন। হযরত শেরে খোদা মাওলা আলী আমার নবীজি, আমার দয়াল নবীজির সম্পর্কে আপন চাচাতো ভাই। কি ভাই? আপন চাচাতো ভাই। যেই ঘরে আমার নবীজি লালিত পালিত হয়েছেন, খাজা আবি তালিবের ঘরে। খাজা আবি তালিবের ঘরে। খাজা আবি তালিব নবীজিরে কেমন আদর করতেন রে বাবা! খাজা আবি তালিব মাওলা আলীকে তিনি কাছ থেকে সরায়া দূরে রাইখা আমার নবীজির সিনা মোবারকের সঙ্গে আমার নবীজির সিনার লগে লাগায়া বাতিজারে কত আদর করছেন, মায়া করছেন। এরপরে আমার নবী কাঁদতেন আর বলতেন, চাচা আপনি তো ইন্তেকালের পূর্ব মুহূর্ত কাউকে বলবো না চাচা, একবার শুধু আমার কানে কানে বলেন কালেমা শরীফটা, আমি হাসরের ময়দানে আমি আপনাকে নিজের হাতে জান্নাত দেব। চাচা বলতেছেন, বাতিজারে আমি বাপ দাদার ধর্মের মধ্যে বেঈমানি করতে পারবো না, তুমি আমার বাতিজা আছো, আমার আলীকে নিয়ে গেছো, কোনো অসুবিধা নাই, আলী থাকলেই যথেষ্ট। কিন্তু হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়ায়া বাবার কথা স্মরণ করে কাঁদতেন আর কাঁদতেন। আমার নবী বলতেন, আলী তুমি কান্দো করে রে, আলী তুমি কান্দো করে। হযরত আলী কাঁদতে আর বলে, নবী গো, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবি তালিব আপনাকে চিনে না, আপনাকে বুঝে না, আমার আব্বার জন্য কোনো ব্যবস্থা আছে? আমার নবী বললেন, এ আলী, যতদিন তোমার নাম থাকবে ততদিন তোমার নামের সঙ্গে আমার চাচার নামটাও থাকবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমারে জানাইয়া দিচ্ছি, শোনো, কবরে কাফের মুশরিকের আযাব হবে বেশি,
এমনকি আমার চাচা আবু লাহাবেরও আযাব হয় বেশি, কিন্তু সোমবার দিন আযাব হয় না। যেহেতু আমার আগমনে খুশি হইয়া আমার চাচার দাসী সুয়াইবাকে আজাদ করে দিছিল একটা আঙ্গুল দ্বারা ইশারা কইরা। এই আঙ্গুলটা মুখে দিলে সোমবার দিন শুধু শরবত আর শরবত পান করত, এই জন্য সোমবার দিন শান্তি পাইতো। এই আলী শুনে নাও, আর কাফের মুশরিকদের ভিতরে আমার চাচা আবু তালিবের সবচেয়ে কম আযাব হবে। এবার জিজ্ঞেস করলো, হুজুর কমের মধ্যে কেমন? বলতেছে বেশি নয়, আবি তালিবের দুইটা পায়ে দুইটা আগুনের বালা পরাইয়া দেওয়া হবে। দুইটা আগুনের বালা পরাইয়া দেওয়া হবে, আর অন্য কিছু করবে না। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী বলছেন, হুজুর আমার জীবন নিয়ে নেন, আমারে আপনি নিয়ে নেন, শেষ করে দেন, তবু আমার আব্বার যেন কষ্ট না হয়। তাহলে কত ভালোবাসতেন বাবারে, ঠিক কিনা বলেন? আজকে আমার যুবক বাবারা, বাবারে বুঝো না, বাবার কথা তুমি চিন্তা করো না রে বাবা। যেই বাবার মাধ্যমে তুমি আলো বাতাস পাইছো, দুনিয়ার জমিনে সুখ শান্তি দেখছো, সুখের আশা করছো, ঠিক কিনা বলেন? এই বাবা তোমার যেই দিন মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা চইলা যাইব রে, ও নবীর প্রেমিকের দলেরা, তাইলে বুঝতে পারবা ওই দিন বাবার কত মূল্য, ঠিক নি বাবা? এই জন্য বাবা বলবো, হুজুর আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর হলো, কত বছর? 10 বছর হলো, হযরত আলীকে আমার নবীজি নিজে কালেমা পড়ায়া মুসলমান বানাইছেন। বলুন না সুবহানাল্লাহ, আটু জোরে কোন না সুবহানাল্লাহ। কিন্তু এই আলী কেমনে খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে, এই বিষয়টা জানার দরকার আছে নি? কেউ জানা আছে? খারাপ লাগতেছে না তো? একটা ঘন্টা সময় কি আমার দেওয়া যাবে? আরো বেশি এন কি স্যার ক্যান্টিনটা নাই নাকি? চা নাই বাবারা, দোকানে বই রইছো, চা খাইতেছ একলা একলা। আমি কইয়া দেম সবাই, ঠিক নিও। আমরা না হইলে আমরা কই দিতাম না? সুবহানাল্লাহ বলবেন না? যেদিন জন্মগ্রহণ করবেন ওই দিন পর্যন্ত হযরতে মাওলা আলীর মায়ের পেটের ভিতরে ছিল 8 মাস 17 দিন। 8 মাস 17 দিনে কি বাচ্চা প্রসব করে? কোন সময় না। হযরত আল্লাহর হাবিব খাজা আবি তালিবের ঘরে, খাজা আবি তালিব আয়েশা বলতেছে, বিবি আমার মন চাইতেছে খানায় কাবা ঘরটা ঘুরে ঘুরে একটু তাওয়াফ করতাম। তখন খানায় কাবা ঘরের ভিতরে ছিল 360টা পাথরের মূর্তি। কয়টা? 360টা পাথরের মূর্তি আছিল। এই কাবা ঘরের চতুর্দিকে শুধু বালু আর বালু ছিল, কোনো বিল্ডিং ছিল না, উপর দিয়ে কোনো ছাদ ছিল না। আহারে উত্তপ্ত রৌদ্র, সূর্যের তাপে বালু গরম হয়ে থাকতো। বিভিন্ন গোত্রের কাফের মুশরিকেরা, বিভিন্ন গোত্রের কাফের মুশরিকের দলেরা এই মূর্তিগুলোরে কেন্দ্র কইরা ল্যাংড়া হইয়া উলঙ্গ হইয়া তাওয়াফ করত। নাউজুবিল্লাহ জোরে কোন না? কিন্তু কুরাইশ বংশের মানুষ যারা ছিল, নবীর বংশের অর্থাৎ হাশিমি গোত্রের যারা মানুষ ছিল, তারা পোশাক পরিধান করে কাবা ঘরকে সম্মান করত। তারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। সুবহানাল্লাহ কোন কি লিখা? নবীজির আব্বা জান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। খাজা আব্দুল মুত্তালিব নবীর বাবা
ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর আমার সোনার বাংলাদেশের এজিদির দলেরা তারা বলে নবীর দাদা নাকি জাহান্নামী, নবীর আব্বা নাকি জাহান্নামী, নবীর আম্মা নাকি জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলবো তোমরা মুসলমান না, নামদারি মুসলমান, মূলত তোমরা ইহুদি। ঠিক কিনা কন? হাত উঠায় বলেন ঠিক কিনা, দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ইহুদির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, হিন্দুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা ইহুদি চেলা হইয়া ইহুদির টাকা খায়া মন্দির পাহারা দিয়া মন্দিরে ভক্তি দেই, প্রসাদ খাই, নাউজুবিল্লাহ বলবেন না মিয়া? আবার আমরা মুসলমান, আমরা ইসলামী। জোতা মারি তোর মুখে বেয়াদব। ইসলামের নাম কসকে বলে, মূর্তি পূজা করে কি এর মুসলমান? এই কথা বলেন, আমরা কি মুসলমান হয়ে কি হিন্দুদের সাথে সম্পর্ক আছে আমাদের? কোনো মিল নাই। আমার বাবারা খুব মনোযোগ। খাজা আবি তালিব যখন এই কথা বলল, বিবি বলতেছে স্বামী গো, আপনি যাইবেন খানায় কাবা তাওয়াফ করতে, আমার তো শরীর, যেহেতু আমি অন্তঃসত্ত্বা, কিন্তু আমার মন চাইতেছে দীর্ঘদিন যাবত আপনার সঙ্গে খানায় কাবা ঘরটা ঘুরে ঘুরে তাওয়াফ করতাম। বাজান 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 কই যান? মাহফিলের পরিবেশ নষ্ট করেন না। আব্বা না লক্ষ্মী। আরে বুঝছি বুঝছি বুঝছি, একটা কাম না করে দায়িত্ব একটু চা খাও না। কত আর কত বই থাকবো? রাত বাজে মনে হয় 3টার উপরে। হ্যাঁ না 3টার উপরে বাজে। আরে হাই সেরি গড়ি জানাও থাকলে দৌড়ে না। বাজান আমার দিকে তাকান, আমার দিকে মনোযোগী হন। এবার বলতেছে না না, তুমি অসুস্থ, তুমি পারবা না তাওয়াফ করতে, কারণ তুমি যদি ঘুরতে হয় শক্তির দরকার আছে কিনা নাই। আর কানায় কাবা ঘরের কিনারে যত বালু আছে সব বালু গরম, চামড়ার জুতা পায়ে দিয়ে হাঁটতে হয়, ওই চামড়ার জুতাগুলো কিন্তু ওজন বেশি, এই জন্য হাঁটা বড় কষ্ট হয়। বলতেছে বিবি রে, তুমি পারবা না, তোমার কষ্ট করার দরকার নাই, আমি যাব। বলতেছে না না স্বামী গো, আমার আপনি নিয়ে যান, আমি বাঁচি না মরি, আমার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই খানায় কাবা ঘরটা শেষবারের মতো একটু তাওয়াফ করে আসি। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন চাচা যান, আমার চাচি আম্মা যাইতে যাচ্ছে, আপনি বাধা দেন কেন? আপনি সঙ্গে নিয়ে যান, কিছুই হবে না আমার চাচি আম্মার, ইনশাআল্লাহ। তিনি ইনশাআল্লাহ বলছেন, মনে মনে সুবহানাল্লাহ বলে শোনায় বললে তো বুঝ জ্বালাইব, ঠিক নেই? ডাক দিয়ে বলছে চাচা, আমার চাচি আম্মারে সঙ্গে নিয়ে যান। বলতেছে আমার বাবা মোহাম্মদ যখন বলছে কোনো সমস্যা নাই, আমি নিয়ে যেতে প্রস্তুত আছি, চলো। কেননা আমার ভাতিজা যদি বলে কোনো সমস্যা হবে না, এটাই সত্য। কারণ আমার ভাতিজারে যতবার ব্যবসার মধ্যে আমি নিছি, একটা ব্যবসাতে আমি লস পাই নাই, লস হয় নাই, আমার সবসময় লাভ হয়েছে। এই জন্য আমার ভাতিজার কথা আমি ফেলবো না। এই কথা বলার পরে ও আমার বাবারা, এবার চাচি আম্মারে নিয়ে খাজা আবি তালিব যায়। আমার নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে আস্তে আস্তে করে পিছনে পিছনে যায়। ওই খানায় কাবা থেকে মোটামুটি একটু দূরে কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া এই তাওয়াফ গুলো দেখতেছে। কত কত নারী পুরুষরা উলঙ্গ হইয়া তাওয়াফ করতেছে মূর্তিরে, কারে মূর্তিরে। কিন্তু আমার নবীর বংশের মানুষ যারা, তারা পোশাক পরিধান করে তাওয়াফ করতেছে খানায় কাবা ঘরকে। তাহলে বেশ কম আসেনি? জোরে করেন না, বেশ কম আসেনি? যারা মূর্তি পূজা করে তারা মূর্তিরে তাওয়াফ করে, আর যারা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তারা খানায় কাবা ঘরকে তাওয়াফ করে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবাজি,
প্রতিবেশী মা বোনেরা, যেই মাত্র খাজা আবি তালিব এবং তিনার স্ত্রী এইভাবে ঘুরতে লাগলো, দুইবার ঘুরছে, তৃতীয়বার যখন ঘোরা আরম্ভ করছে, আরে অর্ধেক পাক দেওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না, পেটের ব্যথা শুরু হয়ে গেছে, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। হযরতে আল্লাহর হাবিবের চাচি আম্মা, যার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ, তিনি পেটটার মধ্যে এইভাবে ধইরা চট করে জমিনের মধ্যে বৈশা যায়। আরে ব্যথার যন্ত্রণায় খুব কষ্ট করতেছে। যাদের প্রসব ব্যথা, ওই সমস্ত মা ছাড়া তো আর কেউ বুঝবে না রে বাবা, মাদের কত কষ্ট প্রসব বেদনা। বন্ধু, এমন মা আছে রে, যখন প্রতিবেশী মহিলারা মা দুঃখিনীরে বোঝানোর জন্য আসে, মা দুঃখিনীরে বোঝানোর জন্য আসে, ব্যথার যন্ত্রণায় ডাক দিয়ে বলে, কে আছো গো, আমার একটা ছুরি এনে দাও, আমার নিজের জীবনটা দিয়ে দেই। আগে যদি জানতাম বাচ্চা ধারণের প্রসব বেদনা এত কষ্ট, তাইলে আর জীবনে কোনোদিন বাচ্চা ধারণ করতাম না। এত কষ্টের জিন্দেগি, খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, আহারে কোনো কাজকর্ম করতে পারে না, হাঁটতেও পারে না, কষ্ট আর কষ্ট। এই অবস্থার মধ্যে ফাতেমা বিনতে আসাদ যখন বইসা গেল, স্বামী আবি তালিব ডাক দিয়ে বলে, বিবি রে, কি হয়েছে তুমি বলো। বলতেছে, স্বামী গো, আমার সন্তানরা দুনিয়াতে প্রসব করার জন্য আরো প্রায় 1 মাসের উপরে আছে, এখন কেন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, বিষয়টা তো কেমন কেমন লাগতেছে। বলতেছে, স্বামী, আমি কিন্তু সাধারণ বংশের কোনো বউ না, আমি হইলাম কুরাইশ বংশের বউ, হাশিমি গোত্রের বউ। আমার একটা ইজ্জত আছে, সম্মান আছে, এই বংশের একটা ইজ্জত আছে, সম্মান আছে। স্বামী গো, দয়া করে, মায়া করে আপনি আমার একটা পর্দার ব্যবস্থা করে দেন। নারায়ে তাকবীর, যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। দেখছেন নি, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই, কেউ গিয়া স্লোগান দানো লাগছে না, একলা একলাই করছে, তারাই হলো সাতচাপি। কথা কোন ঠিক কিনা? তো তাদের সহবতে থাকবেন নাকি অন্যরা সহবতে থাকবে? কষ্টই তো জিকির তো আর একটা দিতেই আমার লাগাই লিছে, সব কাজ কাজ আমার ফেফেসে বলে দিছে। বন্ধুরা আমার, বলতেছে, স্বামী গো আমার, আমাকে একটা পর্দা করেন। খাজা আবি তালিব বলতেছে, বিবি, তোমারও সিঙ্গেল কাপড়, আমারও সিঙ্গেল কাপড়, তোমার একটা কাপড়, আমার একটা কাপড়, আমার কাপড়টা খুইলে যদি পর্দা করি আমি উলঙ্গ হয়ে যাব, আমি বেপর্দা হয়ে যাব। অথবা তোমার কাপড়টা যদি খুইলাম, আমি যদি তোমার কাপড়টা যদি খুইলে আমি পর্দা করি, তুমি বেপর্দা হয়ে যাইবা। এখন খাজা আবি তালিব বিপদে পড়ছেনি। কথা কোন না, বিপদে পড়ছেনি রে বাবা। কারণ যারা তাওয়াফ করতেছে উলঙ্গ হইয়া, তারা কি মুসলমান? তারা তো মুসলমান না, তারা হলো মুশরিক। তারা কি মুশরিক? তারা এইভাবে যে করতেছে, কিন্তু খাজা আবি তালিব তো খুব ব্যাপার হয়ে গেছে। আমার নবী বিষয়টা দেখে কি দেখে না? দূরের থেকে আমার নবী দেখতেছে, আমার নবী তাকে দেখতেছে। আহারে, আমার চাচি আম্মা আমারে কত আদর করে, কত মায়া করে, নিজের সন্তানের চাইতে আমি মুহাম্মদের বেশি ভালোবাসি। আমার চাচি আম্মা বিপদে পড়ছে, আমি নবী কেমনে এই জায়গায় সহ্য করব? আমার নবী
আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহর ডাক দিয়া কয় মাবুদ আমি আমার চাচি আম্মারে আমি অনেক ভালোবাসি গো আল্লাহ আমার কত আদর যত্ন করে আমার চাচি আম্মা বিপদের মধ্যে পড়ে গেছে তুমি সাহায্য করো গো আল্লাহ আমার আল্লাহ এলহাম দিয়ে বলে হাবিব ও আমার দোস্ত আমি জানি আপনি যে আপনার চাচি আম্মারে ভালোবাসেন আপনি যারে ভালোবাসেন আমি আল্লাহ তারে ভালোবাসি দোস্ত গো সাহায্য চাইছেন চিন্তা করেন না ব্যবস্থা নিতেছি দুনিয়ার জমিনে ইতিহাস থেকে যাবে দোস্ত এইভাবে আমি আজকে আপনাকে সম্মানিত করব আমার আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ প্রসব বেদনা কাতর হয়ে গেছে এই মুহূর্তে তুমি খাজা আবি তালিবের সামনে থেকে তোমার নূরের পাখা দিয়া ঢাকনা দিয়া খানায় কাবা ঘরের ভিতরে ঢুকায়া দাও জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা জোরায় না রে অন্তরে নাই কাছে আমরা অন্তরে লাই গাছে আমার দয়ালের প্রেমের আগুন রে জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় না জালা জোরায় জালাই জালাই জইলা পুইরা অন্তর করলাম কালা গো দরদি অন্তর করলাম কালা ওগো দেখা দিয়া নিবাও জালা ওগো দেখা দিয়া নিবাও জালা সইতে আমরা পারি না জালা জোরায় না জালা জোরায় না রে জালা জোরায় জালা জোরায় না রে হঠাৎ করে খাজা আবি তালিব তাকে দেখে সামন থেকে স্ত্রী অদৃশ্য হয়ে গেছে এখন একটা কথা বলি আপনারা বুঝে বলুন আপনি মনে করেন আপনার স্ত্রীকে নিয়ে সফর করতেছেন অথবা কোনো জায়গায় যাচ্ছেন হঠাৎ করে যদি আপনার সামন থেকে আপনার স্ত্রী উধাও হয়ে যায় আপনি কি সুস্থ থাকবেন পাগলের মতো হয়ে যেতে হবে ঠিক কিনা বলেন এইভাবে খাজা আবি তালিব পাগলের মতো হয়ে গেছে হায় হায় এখনই তো এখানে আমার বিবি ছিল এখন কোথায় গেল তিনি পাগলের মতো হয়ে যাচ্ছে নবীজি আস্তে আস্তে করে আসতেছেন বলেন সুবহানাল্লাহ আস্তে আস্তে করে যখন আসতেছেন আর খাজা আবি তালিব তাকায়া দেখতেছে নবীজির পা মুবারকে কোনো জুতা মুবারক নাই খালি পা মুবারক নিয়ে আসতেছেন আহারে গরম বালু উত্তপ্ত বালু খাজা আবি তালিব স্ত্রীর কথা ভুল লাগেছে রে বাবা
বুঝলে গিয়া বলতেছে বাবা তুমি কেন খালি পায়ে আসতেছো? আরে তুমি আমার কলিজার টুকরা, তুমি কেন খালি পায়ে আসতেছো? তোমার পাগুলো ঠসা পড়ে যাবে, এত বড় রৌদ্র দিয়ে তুমি আইসো না। তাকায়া দেখতেছে আমার নবীজির সামনে, আমার নবীজির সামনের দিকে তাকায়া দেখে মাথা মোবারকের উপরে মেঘমালা ছায়া দিয়ে নিয়ে যায়। খাজা আবি তালিব বলে আমরা রৌদ্রের মধ্যে ঘুরতেছি, আমার বাতিজার মাথার উপরে ছায়া কেন? সুবহানাল্লাহ। আমার বাতিজার পায়ে খালি, তার পায়ে জুতা নাই, হাঁটতেছে বালু স্পর্শ করে না, বালুর দ্বারা ঠসাও পড়ে না কেন? আবি তালিবের প্রশ্ন জাগছে। নবীজি সামনে গেলেন, গিয়ে বলছেন চাচা যান কি হয়েছে? বাবা একটু আগে তোমার চাচি আমার সঙ্গে এখানে ছিল, খানায় কাবাগর 2 বার ফাঁক দিছি আমরা। 3য় নাম্বার পাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেকটা পাক যাওয়ার পরে তোমার চাচি আম্মা পেটের ব্যথা বৈশা গেছিল, পর্দা করতে পারি নাই, কোথায় জানে গায়েব হয়ে গেছে রে বাবা। এই জন্য পাগলের মতো খুঁজতেছি। নবীজি বলেন চাচা চিন্তা করেন না, একটু দাঁড়ান, এই জায়গায় অবস্থান করেন, আমি আমার চাচি আম্মারে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার, জোরে কোন না কেন? নবীজি খানায় কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইলেন, দরজাটা ছিল বন্ধ। যেই মাত্র নবীজি দাঁড়াইছেন অটোমেটিক দরজা খুলে গেল, কাবা ঘরের দরজা। অথচ কাবা ঘরের দরজাটা ধরার লাগে আমরা কত চেষ্টা করি, ঠিক নেই? কত যে চেষ্টা করি, কি মজা রে! একবার যদি খানায় কাবা ঘরের দরজা ধরতে পারেন জীবনের সব গুনাহ মাফ। আর একবার যদি খাজনা আসওয়াদে চুমু দিতে পারেন জীবনের সব গুনাহ মাফ। হাদিস শরীফে আসছে আপনি উমরার জন্য হোক আর হজের জন্য খালি বাবে জিবরাইল দিয়া ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে যখন খানায় কাবা ঘরটা দেখবেন, মুহাব্বতে যদি একবার কান্না করতে পারেন সঙ্গে সঙ্গে গুনাহ মাফ, এবং সঙ্গে সঙ্গে আপনাকে মাসুম বানায়া দেয় আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আপনার হজ কবুল হয়ে যায়, আপনার উমরা কবুল হয়ে যায়। বন্ধু যেই মাত্র খানায় কাবা ঘরের দরজায় নবী দাঁড়াইছেন, অটোমেটিক দরজাটা খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিছেন চাচি আম্মা, আমার আলী রে আমার কোলে উঠায়া দাও। আমার আলী রে। ফাতেমা বিনতে আসাদ বলছে বাবা তুমি এটা কি নাম ধরে ডাকলা? 2টা বিষয় আমি বুঝতে পারলাম। নীলার দরজা খুলে গেল, ডাকও দিলে না। সুবহানাল্লাহ। এই বাবা আবার বলতেছো তোমার আলী রে তোমার কোলে দিতে। তোমার কাছে একটা জিজ্ঞাসা, আমার গর্ভে যে সন্তান, ছেলে সন্তান, তুমি জানলা কেমনে? এই খানায় কাবা ঘরের ভিতরে যে আমি, তুমি জানলা কেমনে? আবার আমার ঘরের ছেলে যে হইছে এটা আমি জানি, আমি গায়েব থেকে আওয়াজ শুনছি আমার সন্তানের নাম যেন রাখা হয় আলী, আমার ছেলের নাম আলী হবে মুহাম্মদ। বাবা তুমি কেমনে জানো? চাচির কাছে ধরানি কথা কোন না গেলে বলতেছে চাচি আম্মা পরে বলবো। সুবহানাল্লাহ।
দেন দেন আলীরে আমার কুলে দেন। বলছে বাবা আলী তো চোখ ফুটে না, অর্থাৎ চোখ বন্ধ, চোখ তো ফুটেই নাই, আমারে দেখে নাই, তোমারে দেখবো কেমনে? আমার নবী বলে চাচি আম্মা গো, মনে যদি কিছু না নেন, আমার আলী রে, আমার ভাই আলী রে আমার কুলে দেন, আপনি বাস্তবে দেখবেন আমার আলী তাকায় আমার দেখছে। এই ওয়াজ বুঝে নাও, ওয়াজ বুঝে নাও, যিনি মারফতের শাহনশাহ, যাকে আমার নবী বলছেন আমি নবীর এলেমের শহরের ভিতরে ঢুকতে হইলে আমার আলীর দরকার। কথা কথা আমার আলী ছাড়া আমার কাছে আসতে পারবা না, আমার কাছে পৌঁছতে পারবা না। আমার আলীর প্রশংসা করো, আমার আলীর গুণগান করো, আমার আলী খুশি হয়ে যাবে। কেননা আমি নবী তোমাদের জানিয়ে দেই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, এই শহরের গেট অথবা দরজা হলো আমার আলী। আরেক জায়গায় লিখেন আনা দারুল হিকমত ওয়া আলিউম বাবুহা, আমি হইলাম হিকমতের শহর, আর এই শহরের দরজা আমার আলী। এই উম্মত আমি তোমাদেরকে বলি, মান কুনতু মাওলা ওয়া আলিউম মাওলা, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। তাহলে আলীর দরকার আছে নি? আমাদের দেশে তো আলীরে মানে আছে না, এমন কিছু খারিজি, এই খারিজি আছে না, খারিজিরা কিন্তু হযরত মাওলা আলীর দুশমন, এটা মনে রাখবেন আপনি। হযরতে আলীর কথা শোনার পরে ফাতেমা বিনতে আসাদ তাজ্জব হয়ে গেছেন, বলছে চাচি আম্মা কাউকে বলেন না, আমি পরে বলবো, বুঝাই আপনারে, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীর কুল মুবারকে যখন হযরতে আলীকে দিবেন, তাকায়া দেখতেছেন সূর্যের চাইতে আরো বেশি সুন্দর, সূর্যের চাইতে আরো বেশি সুন্দর হযরত আলী। এইভাবে কুলে নিলেন। ফাতেমা বিনতে আসাদ তাকায় রইছে, হযরত আলী চোখ খুললেন, খুললে আমার নবী নূরানী চেহারা মুবারক সর্বপ্রথম দেখছেন। সর্বপ্রথম দেখা মুস্কি হাসি দিছেন আমার নবী। হযরত আলীর কপালে চুমু খাইছেন, গালে চুমু খাইলেন, আরে বুকে চুমু খাইলেন। আমার নবী বলেন আমার আশা পূরণ হলো। পড়েন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলতেছেন চাচি আম্মা আপনি আসেন, আমার সাথে আসেন। খানায় কাবা ঘর থেকে তিনি নামলেন, নাইমা যখন যাইতেছেন চাচা জান দৌড়ায় আসছে, বাবা তুমি আসছো কোথায়, পাইছো তোমার চাচিরে? বলে কাবা ঘরের ভিতরে নাকি ছিল। চাচি আম্মা তো নবীর দিকে তাকাই রইছে আর মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। গণ জিজ্ঞেস করছে তুমি মুস্কি হাসো কেন? বলতেছে আমার বাবা মুহাম্মদ যে আমারে কাবা ঘর থেকে পাইছে, এই জন্য। আসল কথা তো কইব না, কইলে তো সমস্যা। বাড়িতে গেল, বললেন চাচি আম্মা আমার ভাই আলীরে আপনি দুধ পান করান। সুবহানাল্লাহ কোন না নেন, কুলে দিছে, দিয়া বলছে চাচি আম্মা আমি একটু আসি, আড়াল হই। যে মাত্র আড়াল হয়েছে রে, এমন বিনয়া বিনয়া কান্না শুরু করছে মাওলা আলী। মা হয়ে কান্না থামাইতে পারে না, বাবা হয়েও কান্না থামাইতে পারে না। ডাক দিয়ে বলে স্বামী গো আমার বাবা মুহাম্মদকে আসতে বলো। পড়েন না সুবহানাল্লাহ।
বলছে বাবা তুমি আসো, কান্না তো আর থামে না। এবার নবীজি আসলেন, আসার পরে নবীজি যখন তাকাইছে নবীর দেখা আর কান্না নাই, কান্না নাই। ডাক দিয়ে বলে চাচি আম্মা, আমি তো আপনার একজন সন্তান, আমার ভাই আলীও তো সন্তান, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার ভাই আলীরে দুধ পান করা। পড়েন না সুবহানাল্লাহ। দুধ পান করাইছে। আলীকে বলতেছে, আলীর মা বলতেছে বাবা তুমি ঘুমাও, আরাম করো, মুহাম্মদ আসবে। কিসের আশা আসি, মুহাম্মদের কাছে হযরত আলী থাকতে হবে। আলী সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শিশুকাল থেকে আমি নবীর সঙ্গে থাকবো। আর জোরে কোন, মার সঙ্গে থাকে না, বাবার সঙ্গে থাকে না, নবীর সঙ্গে থাকে। বলতেছে বাবা তোমার মধ্যে কি পাইলো আলী, আলী তোমারে খোঁজে। কইছে গো চাচি আম্মা আমার ভাই না। সুবহানাল্লাহ কোন না কি আসল কথা। চিন্তা ভাবনা করতেছে আলী, 3 বছর হয়েছে। কত বছর? নবীকে ছাড়া থাকে না, নবীকে ছাড়া খায় না। এবার আমার নবী বলছেন চাচি আম্মা আলীরে নিয়ে একটু ঘুরে আসি। বলে যাও, বেশি দূর যায় না, ওইদিকে কিন্তু জঙ্গল, সাবধান সাবধান। এবার আমার নবী বাড়িটা পার হইয়া আলীরে বলতেছে আলী তুমি কি আমার সঙ্গে যাবে আমি যেখানে যাই? বলতেছে ভাইজান আমি তো আপনার সঙ্গেই আছি, খানার কথা তোমার মন থাকে না? আপনারা দেখলে পেটের খিদা লাগে না, আপনারে পাইলে আমার আর কিছুই লাগে না। যেই জায়গায় খুশি ওই জায়গায় নিয়ে যান, আমি আলীর কোনো সমস্যা নাই। এবার নবীজি যাচ্ছেন, যাইতে যাইতে জঙ্গলের দিকে যাইতেছেন, আরবের একটা লোক দেখা ফেলাইছে। এ বাবা মুহাম্মদ, এই আবি তালিবের ছেলে আলীর নিয়ে কই যাও? বলে একটু হাঁটতে আসি। বলতেছে বাবা ওইদিকে তো জঙ্গল, বাঘ সিংহ আছে, খেয়ে ফেলবে তো। আমি ঠিক আছে, কোনো কথা শুনে নাই। নবীজি বলেন ঠিক আছে, আমি ওইদিকে আমার আলীকে নিয়ে একটু ঘুরে আসবো, আমি বেশি দেরি করব না, আপনি যান। এবার এই আরবের মানুষটা দৌড়ে গিয়া হযরত আলীর বিবির কাছে সংবাদটা পৌঁছে দিছে। জঙ্গলার দিকে মুহাম্মদ নিয়ে যাইতেছে, জঙ্গলের বাঘ ভাল্লুক তো তাদের কাউরে রাখবে না। বলতেছে ঠিক আছে। এবার যাইতে যাইতে ঘুরা গেরা, বেশি দূর যায় নাই, অল্প একটু জায়গা গিয়া ঘুরা চলে আসছে। আবি তালিব আসছে, বলতেছে মুহাম্মদ নাকি আমার আলীরে নিয়ে জঙ্গলার দিকে গেছে, আপনি কি একটু লক্ষ্য করবেন দেখবেন কিনা? বলতেছে আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে থাকলে আমার আলীর কিচ্ছু হবে না। এই বিশ্বাসটা আছে, কিন্তু নবী মানতে এটাই বলে তাকদীর কি মুআমালা। তাকদীর কি মুআমালা মানে তাকদীরে ঈমান থাকতে না, তাহলে কইতে হইব। এবার যখন বিকাল বেলা আসলো, বিকাল বেলা আসা নাকি যখন নবীজি স্বয়ং জঙ্গলের ভিতরে ঢুকছে, তাকায়া দেখতেছে বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র প্রাণীরা আমার নবীজির কদম মুবারকে সিজদা করে আর চুমু খায়া বিদায় হয়। আর আলীর দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া যায়। এখন বলেন তো দেখি, যেই পশুরা মানুষ খায় অন্য পশু খেয়ে ফেলে, কিন্তু আমার নবীজির তাজিম করে, সেজদা করে, সম্মান করে। সঙ্গে যে আলী আছে, আলীকে পর্যন্ত মুস্কি হাসি দিয়া সম্মান করে, ঠিক কি না? এই আমার বাবারা, হযরত আলী তিনি একটা লকব আছে আসাদুল্লাহ, যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কি সিংহ। কার মোবাইল শান্তি আর দিত না রে। এই আলী, আলীর দিকে যখন
এই জঙ্গলের পশুরা মুস্কি হাসি দিয়া বিদায় হয়। হযরত আলী চিন্তা করতে লাগলো, আমার ভাইজানকে সেজদা করে তাজিম করে আমাকে কিছুই করলো না, শুধু মুস্কি হাসি দিয়া জানাইলো ঠিক আছে সমস্যা নাই। এবার যখন বাড়িতে আসলো, মা বলতেছে, বাবা তুমি কেন মুহাম্মদের সঙ্গে জংলায় গেছো? বলতেছে, আম্মা জান আপনার ভাতিজা মুহাম্মদের সঙ্গে জংলায় কেন? মাটির নিচেও যদি যাই কোনো সমস্যা নাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই কোনো সমস্যা নাই, কারণ তোমার ভাতিজা মুহাম্মদের তাবেদারি সব সৃষ্টি করেন না। আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তুমি কেন ভয় পাও মা? তখন মা আস্তে আস্তে বুঝতেছে মুহাম্মদের না ধরলে তো কথাটা বাইরিত না। সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইকা ঘরে নিলেন। নেওয়ার পরে বলতেছে, বাবা আসল কথাটা করুন, আপনার পরিচয়টা কি? আমি তো দেখতেছি আমার ভাতিজার রূপে আপনি আসলে কি? আমার শিশু বাচ্চা আলী পর্যন্ত বলছে আপনার সৃষ্টি যত আছে সকল সৃষ্টি আপনার তাবেদারি। বলতেছে, চাচি আম্মা আসল কথা যদি বলি কিছুদিন পরে বলবো, আপনি অপেক্ষা করেন। যখন হযরত আলী 10 বছর হইল, নবীজি বলছেন, আলী রে আসো তোমাকে নিয়ে এক জায়গায় যাব। রাত্র প্রায় 2:30টা। যাইতে যাইতে খানায় কাবা ঘরের কিনারে গেছে। জিজ্ঞেস করলো, আলী এই কাবা ঘরের কিনারে কেন তোমারে আনলাম জানোনি? বলতেছে, আমার ভাইজান ভালো জানে। ঠিক আছে আলী রে, এই ঘরটার ভিতরে তুমি জন্মগ্রহণ করছো, পৃথিবীর কোন মানুষ এই ঘরের ভিতরে জন্ম নেয় নাই, শুধু তুমি নিছো। এই আলী তুমি আমারে চিনোনি? হে আলী তুমি আমারে চিনোনি? তুমি বলো আমি কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইয়া আলী মান আনা, আমি কে? قال علي انت اخي আকবার। বলেন না সুবহানাল্লাহ। আমি জানি আপনি আমার ভাইজান। নবীজি বলেন, হে আলী এটা আমার আসল পরিচয় না, এটা হলো সামাজিক পরিচয়, জাহিরি পরিচয়। তখন বলছে, তুমি বলো ভালো করে আমার দিকে তাকাও। তাকাইছে, আমার নবীজির কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদের নাম মোবারক লেখা দেখাইলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির কালেমা শরীফ খানা কপাল মোবারক থেকে নূর হিসাবে নূরের মাধ্যমে দেখাইছেন। হযরত আলীকে বলেন, তুমি আমার দিকে নজর করো, কে দেখো বলো। যেই মাত্রই কালেমাটা দেখছে, বলছে এটা কি লেখা আপনার কপাল মোবারকে? বলছে, আলী রে আমি যদি আসল পরিচয় দেই তুমি ঠিক থাকবা তো? জি ইনশাআল্লাহ আমি ঠিক থাকবো। নবীজি বলছেন, আলী শুনে নাও, ইন্নী রাসূলুল্লাহ। আটো জোরে কর না সুবহানাল্লাহ। আলী রে এই দুনিয়ার জমিনে জাহিরি ভাবে আমি তোমার ভাই, তুমি আমার ভাই, কিন্তু আমার হাকিকি রূপ হইল নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল। যেই মাত্রই কথাটা বলছে, হযরত আলী নবীর দিকে তাকায়া চোখের পানিগুলো জড়জড় করে ছেড়ে দিয়ে বলে, নবী গো শিশুকালে কেন আপনি আমার থেকে গোপন রইলেন? আমি তো শিশুকালে আপনার দেখা চিনছি,
কিন্তু আপনি যদি নিজে পরিচয় না দেন, পণ করছি, ইচ্ছা করছি, পরিচয়টা আমি আপনার কাছ থেকে জুড়ে নেব না, কৌশল করে নেব না। আপনি শুধু আমারে জানাইয়া দেন, শিশুকালেও আপনার সঙ্গে আছি, শিশুকালেও ছিলাম, এখনো আপনার সঙ্গে সঙ্গে থাকি। নবী গো, কোন কাজটা করলে দুনিয়াতে আপনার সাথে থাকবো, পরকালেও আপনার সাথে থাকবো? আমার নবী বলেন, আলী কিছুই করা লাগবে না, শুধু একটা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম যুবকদের মধ্যে মুসলমান হযরত আলী, মন থাকবো নি? মুসলমান বলছে, আলী এখন কি করবা বলো? বলে, আমার কোনো চিন্তা নাই, এখন থেকে আপনি ছাড়া আমার সামনে আর কিছুই নাই। আলী কি কইছে? আপনি ছাড়া আমার সামনে, ডানে বামে পিছনে কেউ নাই, শুধু আপনি। আমি আপনারে চিনি, আমি আল্লাহও চিনি নাই, অন্য কিছু চিনতেও রাজি না, আপনারে পাইছি, আপনি আমার সব। কেমন মানা মানছে? কথা কোনা কেমন মানা? এই জন্য ইলমে তাসাউফ থেকে কোন একজন কবি লিখছেন বাংলা ভাষায়, ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর। ঠিক কিনা বলেন না? ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ওরে কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদে, ওরে কোন সময় কোন হালে থাকে আমার দয়ালে, সালাম দিও না তুমি ওই সময়, ওরে পারো যত খুশি করো কদম বুসি। জোরে কোন ঠিক কিনা? ওরে পারো যত খুশি করো কদম বুসি, রহমত পাবে তুমি সেই জায়গায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? 100 রাকাত অহংকার ছাড়া নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চাইতে কোটি কোটি গুণ সওয়াব হলো শুধু পীরের সামনে আজিজি হইয়া থাকা। ইলমে তাসাউফের সবক, ইলমে তাসাউফের একটা বিষয় আপনাদেরকে আমি একটু দিয়ে দিলাম ইশারা দিয়ে। কিছু কিছু মুরিদ দেখছি পীরের সঙ্গে বৈশা কথা কথা আসেনি, বেয়াদব তোর সাহস কেমন হইল? এত বড় সাহস করতে গেল? আমাকে দাওয়াত দিলে দিবেন, না দিলে না, আমি কি সত্য বলবো না? বদনসিব তোর কপাল। আমার মুর্শিদ কাবি আল্লামা নাজিরুল আমিন রাজি মাওলা আকবর আলী রাজবি হুজুরের ছোট ছেলে, আমি আজও পর্যন্ত আমার হুজুরের সামনে চেয়ারে বসি, আমি যে বায়াত হইছি প্রায় 33 বছরের উপরে হইছে। বেটা পীর বুঝো না, রাসূল বুঝবা কি কইরা? রাসূল বুঝতে গেলে আগে পীর বুঝো, পীর চিনো, তাইলে তুমি বুঝবা। এক দুষ্ট আমারে কমেন্ট করে বলতো আমি নাকি মুশরিক। আমি বলি, বলো মাওলা আলীর তো মুশরিক কইছে মুনাফিকরা, আর আমি বাইরেছি, আমি জাহেল রে ভুল করে। আমি ঢাকা কাদরিয়া তৈবিয়ার ছাত্র, আমি
হযরত আলীকে ভণ্ড বলতো, মুনাফিকের গোষ্ঠীরা। হযরত আলীকে মুশরিক বলতো, মুনাফিকের গোষ্ঠীরা। হযরত আলী আলী রয়ে গেল, কিন্তু যারা ভণ্ড বলছে তারা ভণ্ড হয়ে গেছে, যারা মুনাফিক বলছে, যারা মুশরিক বলছে তারা শেষ পর্যন্ত মূর্তি পূজায় গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা আহলে বায়াতের সদস্যদেরকে বিশ্বাস করি কি করি না? জোরে কন্যা করি কি করি না? মাওলা আলী হলেন শ্রেষ্ঠতম আহলে বায়াতের সদস্য, যার সম্পর্কে তুমি কথা বলবারে বাবা হিসাব কিতাব করে বলতে হবে। কারণ মুনাফিকের গোষ্ঠীরা হযরতে মাওলা আলীকে সেজদার মধ্যে শহীদ করছে, সেজদার মধ্যে নামাজের সেজদায়। পড়েন না সুবহানাল্লাহ। হযরত আলীর নামাজ দেখলে আপনি তো পাগল হয়ে যাওয়ার কথা। বুখারী শরীফের 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে আসছে, একটা যুদ্ধ আছে গাজওয়াতুল খায়বার। খায়বারের যুদ্ধ করতে গিয়ে হযরত আলীর পায়ে তীর লাগছে। শুনছেন কিনা? কথা কোন শুনছেন কিনা? হযরত আলীর পায়ে তীর লাগছে। তীর লাগার পরে এই তীরটা 40 জন সাহাবী টানাটানি করছে খোলার জন্য, মতান্তরে 70 জন সাহাবী টানাটানি করছে খোলার জন্য, খুলতে পারে না। আলী ব্যথা পায়। 2 জন সাহাবী আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর পায়ে তীর লাগছে, তীরটা খুলতে পারি না। উহু করে চিৎকার দিয়ে ওঠে, এমন ভাবে তীর লাগছে শরীরের সমস্ত রক্তগুলো বের হয়ে যাচ্ছে। নবী বলেন, রক্তর চিন্তা করিও না, আমার আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, 100 শক্তি আল্লাহ যারে দিবেন, তার থেকে রক্ত গেলেনের পর গেলেন গেলেও কোনো সমস্যা হবে না, আবার রক্ত পরিপূর্ণতা হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। বলো দেখি কি বলতে চাও? হুজুর তীরটা খুলতে পারে না, ব্যথা পায়। তাইলে তোমরা যাও, গিয়ে বলবা আপনার নবী কইছে, দয়াল নবীজি কইছে আপনি যেন নামাজে দাঁড়ান, নামাজে যখন দাঁড়াইব আমার আলীর পায়ের থেকে তীরটা টাইনা তোমরা খুলবা, এছাড়া কিন্তু তীরে আর ধরবা না। এবার 2 জন সাহাবী গেলেন, গিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ও মাওলা আলী, আমরা নবীর কাছে গিয়েছিলাম আপনার এই বিষয়টা বলার জন্য। দয়াল নবীজি আদেশ করেছে আপনি যেন নামাজে দাঁড়ান, আপনি নামাজে দাঁড়ান, মেহেরবানি করে নামাজে দাঁড়াইতে বলছেন। বলে আমার নবী আদেশ করছেন নামাজে দাঁড়াইতে, অবশ্যই আমি নামাজে দাঁড়াবো। সঙ্গে সঙ্গে কোনো ওযু নাই, কিছুই নাই, সঙ্গে সঙ্গে মাওলা আলী দাঁড়ায় গেলেন। শরীয়তের মাসালা হইল, যদি আপনার শরীরের যে কোনো অঙ্গ যদি একটু কেটে যায়, কাইটা যদি রক্ত গড়ায় গড়ায় পড়ে আপনার ওযু ভাঙ্গা যাইব। কথা কোন? শরীয়তের মাসালা। হযরত আলীর পা থেকে অজরে অজরে রক্ত ঝরাইতেছে, প্রায় গেলেন যাচ্ছে, কিন্তু তিনি নামাজে দাঁড়াইছেন, ওযু লাগে নাই, ওযু করে নাই। আপনারা বলেন তো তিনার মর্যাদা কেমন আছে? হাদিস শরীফে আসছে তিনি তো নিজেই পবিত্র, অপবিত্রতা ঘাস করতে তিনাকে পারে না, কিন্তু তিনি নামাজে যখন দাঁড়াইছেন 70 জন মতান্তরে 40 জন সাহাবী টাইনা তীরটা খুলছে, জররা পরিমাণ টের পেল না। যখন নামাজটা শেষ করলো, নামাজটা শেষ করার পরে সাহাবীদের মধ্যে একটা মতানৈক্য শুরু হয়ে গেল, আরে তীরটা খোলার আগে আরে নামাজে দাঁড়ানোর আগে তীরটা খোলার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু খুলতে পারলাম না। তিনি কষ্ট পান। আর যখন নামাজের কথা শুনছে, নবী কইছে নামাজে দাঁড়াইতে, তিনি নামাজে দাঁড়াইছেন, তীরটাই না খুললাম, জররা পরিমাণ টের পাইল না। একটু জিজ্ঞাসা করার দরকার। বলতেছে, আলী গো, কি নামাজ পড়লাম, নামাজে দাঁড়াইছো, তীরটাই না খুললাম, টের পাইল না, তার কারণটা কি? তিনি বললেন, আমি তো তখন আমার মাওলার সামনে আছি, আমি আমার দয়ালের সামনে আছি। আমার দেহ কিরে রে, তামাম দেহটা যদি টুকরা টুকরাও কইরা বলা, আমার মাওলা থেকে, আমার দয়াল থেকে আমাকে ধ্যান ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ মুশকিল কথা মাওলা আলী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সাহাবীরা বলতেছে, কি নামাজ পড়ছো তুমি বলো?
বলতেছে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহকে সেজদা দেই না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না দেখি। যখন আমি দেখি তখন সেজদা দেই। পড়েন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মারিফতের কথা। কিসের কথা? মারিফতের কথা। এবার তো সাহাবায়ে কেরামরার মধ্যে ফেস লাগছে, আরে না দেখে বিশ্বাস করে সেজদা করতেছি, আলী এটা কি কইলো? নবীজিরে জিজ্ঞেস করতে হবে। সব সাহাবী আলীকে নিয়ে চলে গেলেন। ওই জায়গায় আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় নিয়ে বিচলিত আছি, বলো কি বিষয়? হুজুর, আলী বলতেছে একটা কথা, যে এই যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর না দেখি ততক্ষণ পর্যন্ত আমি সেজদা দেই না, আল্লাহকে দেখলে আমি সেজদা দেই। বিষয়টা কি গো নবী? আমি বুঝতে পারলাম না। আমার নবী বলেন, আমার আলী তো মারিফতের শাহানশাহ, আমার আলী তো মারিফতের সম্রাট। আমার আলীর মধ্যে এমন এলেম নাই যে বাকি নাই, সব এলেম আমার আলীর মধ্যে আছে। তোমরা আমার আলীর মতো তোমরা কেউ মাপতেও পারবা না, হইতেও পারবা না। আমার সাহাবায়ে কেরামদের মধ্যে উত্তম মানুষ হইল আমার আবু বকর, আর উত্তম সবচাইতে শ্রেষ্ঠতম জ্ঞানী হইল আমার আলী। তোমরা আলীর সঙ্গে কাউকে তুলনা করিও না। আলী আমার, আমি রাসূল সম্পর্কে যতটুকু অবগত আছে তোমরা সবাই ততটুকু অবগত না। আমার আলীর সঙ্গে তোমাদের মিলানোর দরকার নাই। তোমরা চলো তোমাদের গতিতে, আমার আলী চলুক আলীর গতিতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী। কি আলী? আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন, এটা একটা ইবাদত, ঠিক কিনা? আপনি যদি আযান দেন ইবাদত, আপনি যদি নামাজ পড়েন ইবাদত না? আপনি যদি মোহাব্বতে খালি কোন একবার মাওলা আলী, এটা ইবাদত। কেন? নবী বানাইছে মাওলা আলী। কে বানাইছে? তাহলে নবীজি যা করছে সীমার বাইরে, এই ব্যাখ্যা দিতে গেলে আজকে রাত ফুয়াইব। আমি তো প্রত্যেকদিন মাহফিল করা লাগে, আমি আর সামনে যাচ্ছি না। আমি শুধু একটা তালিম দিব, জিকিরের তালিম। আমার হুজুরে মহাব্বত করে হুজুরে দিয়া বলেছে, কত বড় কেমন কোন দেখি আবদার। আমার অসল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। আমার অসল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। ও মুর্শিদ, বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। মনের বেদন কেমনে যাব সইয়া, আমার অন্তরের দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা। আমার অন্তরের দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা। জোরাও এসে প্রেমের পরশ দিয়া দয়াল, আরে পাগল বানাইলি রে আমার মারহাবা। একসাথে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পুরিয়া রে, আরে অগ্নি যদি হইতাম থাকতাম অঞ্চলে পুরিয়া রে, আমি নিমিষে পুরিয়া মরতাম গো, নিমিষে পুরিয়া মরতাম জনমের লাগিয়া রে, হরে পাগল বানাইলি রে আমরা রে।
আরে ও আমার নুরুল্লাহ শারে আরে পাগল বানাইলি রে আমারে মারহাবা আমার দয়ালে রে কহি পাইব গেলে গো সকিয়া আরে বহল না আমার দয়ালে রে কই পাইব গেলে গো সকিয়া আরে বহল না আমার মুর্শিদ বিনে পাগল মনে বুঝাওয়া আইলে বুঝাওয়া আমার দয়াল বিনে পাগল মনে বুঝাওয়া আইলে বুঝানা মারহাবা আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ নাইসা জন বজন নবীজি নাইসা জন বজন চোখের পানি দিয়া দুইতাম আপনার দুই চরণ মাশাআল্লাহ নাইসাদন বজন গো দয়াল নাইসাদন বজন চোখের পানি দিয়া দুইতাম আপনার দুই চরণ মাশাআল্লাহ দয়া যদি হয় আপনার মন দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে একসাথে ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ একসাথে মারহাবা নবীজিকে মানুষ যে বলবে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছে রে বিফলে মাশাআল্লাহ যাবে আবার পশুর দলে যাবে আবার পশুর দলে
আসতে হবে পীরে রে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ ভেবে দেখি সব বিদেশি ভেবে দেখি সব বিদেশি নিশে মায়ার বহবেতে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ একসাথে ফানা ফানা আমার মুর্শিদ কেন বোঝে না গো কত ভালো বাসি তোমারে আমার দয়াল কেন বোঝে না গো ভালোবাসি আমি তোমারে মাশাআল্লাহ গরের বাহির করলো আমায় গরের বাহির করলো আমায় বানাইলো উদাসী তারে আমি কতই ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ হৃদয় সিহিরে যদি দেখাইতে পারতাম গো দয়াল দেখাইতে পারতাম মনের যত জ্বালা আছে কইয়া বুঝাইতাম হৃদয় সিহিরে যদি দেখাইতে পারতাম গো মুর্শিদ দেখাইতে পারতাম একসাথে হৃদয় সিহিরে যদি দেখাইতে পারতাম গো মুর্শিদ দেখাইতে পারতাম মনের যত ব্যথা আছে কইলা বলিতাম মাশাআল্লাহ তাপিত প্রাণ শীতল করতাম প্রাণের মুর্শিদ রে তাপিত প্রাণ শীতল করতাম কাটাইতাম শোকের নিশিতারে আমি কতই ভালোবাসি মুর্শিদ কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া তার রূপের ঝলক দেখাইয়া তার রূপের ঝলক মন কইরাছে উদাসী তারে আমরা কতই ভালোবাসি আমি মুর্শিদ কেন বুঝে না গো তারে আমরা কতই ভালোবাসি মারহামা একসাথে ফানা ফানা বহুদিনের বহু কথা রাইখাছি মনে গো মুর্শিদ রাইখাছি মনে আশা ছিল খুলে বলবো পাইলে তোমার মাশাআল্লাহ
কাছে গেলে সব ভুলে যাই প্রাণের মুর্শিদ রে কাছে গেলে সব ভুলে যাই পোহলা যাই কাল নিশিতারে আমি কতই ভালোবাসি মুর্শিদ জ্ঞান বোঝে না গো তারে আমরা কতই ভালোবাসি ঘরের বাহির করলা আমায় ঘরের বাহির করলা আমায় বানাইলে উদাসী তারে আমরা কতই ভালোবাসি মুর্শিদ জ্ঞান বুঝে না গো তারা আমরা কতই ভালোবাসি মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রয় নাম অনরে তোমার না দেখলে আমার ঘরে রয় নাম অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমরার জীবন রে দয়াল তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজন তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজন অন্ধ চৌকের মনি তুমি সাতরা আজারো দনরে তুই আমরার জীবন রে মোরলা তুই আমরা আর জীবন তুই আমার জীবন রে মোরলা তুই আমরা আর জীবন মারহাবা একবার যদি পাইতাম রে মোল্লা করিতাম আম যতন একবার যদি পাইতাম গো দরদি করিতাম আম যতন মারহাবা অঙ্গে পেন্সি পাইয়া দিতাম আতর ছন্দ অনরে অঙ্গে পেন্সি পাইয়া দিতাম আতর ছন্দ অনরে তুই আমার জীবন রে নুরলা তুই আর জীবন তুই আমার জীবন রে বান্ধব তুই আমরা আর জীবন মাশাআল্লাহ একসাথে দয়াল রে তোর প্রেম মহজালা আমরার অন্তর ফুইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে দয়াল রে তোর প্রেম মহজালা আমরার অন্তর ফুইরা কালা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জহলে মারহাবা
এত ভালো বাসা নুরুল্লাহ রে আইরে কেমনে বইলা গেলা গো হাইরে এত ভালো বাসা নুরুল্লাহ গো আইরে কেমনে বইলা গেলা রে হাইরে আমরা গোপনে কইরা পিরিতি গোপনে কইরা পিরিতি এখন বাসি নয়ন জলে রে এখন বাসি নয়ন জলে রে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে নুরুল্লাহ রহতর প্রেম জালা আমরার অন্তর পুইরা কাওয়া আহলা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ মাশাআল্লাহ একসাথে এত ভালোবাসা দয়াল রে আইরে কেমনে বইলা গেলা রে হাইরে আমরার কোন অপরাধ রে দয়াল আমরা রে বাঁধাইলে রে ওরে আমরা রে কান্দাইলে রে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মুর্শিদ রহতর প্রেম জালা আমরার অন্তর পইরা কাওয়া আহলা রে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।